নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ হচ্ছে মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, খুব ভালোভাবে পুজোটা কাটাও। তো আমারও কাজ প্রায় শেষের দিকে, একদম শেষের কাজের গলা শুনে বুঝতেই পারছো একটু যেন মন থেকে অনেকটাই হালকা লাগছে, কি কাজ প্রায় শেষের দিকে। আর দেখো যে প্যাকেটটা তোমাদের বলেছিলাম, বারবার করে বলছিলাম নাকি এখানে অনেকগুলো কাজ আছে, তো কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এইগুলো প্যাকেজিং করে নিচ্ছি। আপাতত তো ডেলিভারি হয়ে গেছে, আমি ভয়েসটা দিচ্ছি পরে, যেহেতু কালকে তোমাদের ভিডিও দেওয়া হয়নি তার জন্য এটা আগেকারই ভিডিও। বললাম না কি তোমাদের এডিট করা আমার হয়নি, কাল শরীরটা একটু খারাপ লাগছিল তাই আর পারিনি। তো এখানে আমি প্যাকেটটা করে দিয়েছি এবং নিয়েও চলে গেছে। তো প্রায় শেষের দিকেই কাজ, আর খুব একটা বেশি কাজ নেই, মানে আমি চেষ্টা করছি। আর তোমাদের বললাম না এক জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তো আমার এখনও কোনো কিছু হয়নি। দেখতেই পাচ্ছ এখনও সেই যেমনকার তেমনই আছে। পুজো বলে যে স্পেশাল আমার কোনো কিছু আমি নিজের জন্য করেছি বা নিজের রূপচর্চা বলো, চুলের কোনো পরিচর্যা বলো, কোনো কিছুই কিন্তু নেই, যেমনটা ছিলাম তেমনটাই আছি। তো বাকি যে কাজটা দেখো, এখন আমি আয়রন করতে বসেছি, কারণ এই কাস্টমার আসবে এখনই। একবার এসেছিলো সকালে, তো আমি বললাম কি তোমার আয়রনটা বাকি আছে, তো বললো ঠিক আছে দিদি তাহলে পরে আসবো। তো আয়রন করতে করতেই দেখছি চলে এসছে আর নিয়েও চলে গেছে, নিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড কিভাবে করবো, একদম A to Z আন্ডারগ্রাউন্ড করব। এখানে আমি একটু স্পিডেই দেখাচ্ছি, কারণ কি এটা ব্যাকপার্টটা, তো আমি ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ভি নেক, মানে পিঠের শেপটা তো ভি টাইপের হবে, তার জন্য এটা আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। আমি যেমনটা করি দেখো, পটি কেটে নিয়েছি। তো আমি তোমাদের কিন্তু এখানে দেখাবো পুরোপুরি আমরা ওভারলক কিভাবে করব, একদম ওভারলক মেশিন ছাড়া, একদমই কোনো রকম কোনো কিচ্ছু দরকার নেই, একদম পুরোপুরি একদম মানে লক হবে। তুমি সামনে এবং পিছনে কিছু বুঝতেই পারবে না, কোনো রকম মার্জিন দেখা যাবে না কিন্তু, ঠিক আছে? এরকমভাবে আমি তোমাদের দেখাবো, একদম শোল্ডার থেকে সাইডে পুরো বডিতে, মানে কোনো জায়গায় তোমরা কিন্তু কোনো মার্জিন দেখতে পাবে না। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদেরও অনেকটাই হেল্প হবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তাদের জন্য কিন্তু সুখবর, সেটা হচ্ছে নভেম্বরের 6 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে। আর যারা যারা শিখতে চাইছো তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিয়ে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো। তো চলো দেখো, আমার ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি কিন্তু পটিটা লাগিয়ে নিয়েছি, আর এখানে আমরা টেকিংটা দিয়ে দিলাম দুই সাইডে। এবার চলো সামনে আমরা কিন্তু এবার সেলাইটা কিভাবে করছি। এটা কিন্তু বম্বে কাট ব্লাউজ, তোমরা বলেছিলে নাকি দিদি পুরোপুরি লকটা দেখাও, তো আজকে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের খুব শিগগিরই কিন্তু ব্লগ ভিডিও আসবে, কয়েকদিন মানে কিছুদিন, যেহেতু আমি এখানে থাকছি না, ঘুরতে যাচ্ছি, তো ওখানকার ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা ব্লগ ভিডিও দেখতে চাইছো। আমি কিন্তু কয়েকদিন মানে 7 থেকে 8 দিন তোমাদের একটু ব্লগ ভিডিও দেওয়ারই চেষ্টা করব, যেহেতু আমি বেড়াতে যাচ্ছি সেখানকার ভিডিও নিয়ে। তো দেখো এখানে দেখো যে আমাদের যে টেকিং পার্টটা, আমাদের বম্বে কাটে যে টেকিং পার্টটা, সেটাকে নিয়ে নিলাম প্রথমে। তারপরে দেখো আমাদের যেই ওপরে যেই খাপের যেই দেখো খাপের যে পার্টটা, সেটাকেও আমরা দেখো এইভাবে বসিয়ে নিলাম। এটা তো তোমরা অনেকেই জানো, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। মিডিলে দেখো আমরা সব থেকে ছোটো যেই পার্টটা সেটা রেখেছি, তার দুই সাইডে দেখো যেদিকে লাইলিন আছে সেদিকে লাইলিন রেখেছি, আর যেদিকে আমাদের ব্লাউজের মেন ফেব্রিক আছে সেই দিকে কিন্তু মেন ফেব্রিকটা রেখেছি। আর এই কাপড়টা না খুবই, সে মালবারি সিল্ক যেটা বলে না, সেইটা খুবই কিন্তু মানে কি বলবো, কাপড়টা খুবই স্লিপ করে, তো কাজটা করতে হচ্ছে কিন্তু খুবই ধীরে ধীরে, তোমরা অবশ্যই করবে। আমি তোমাদেরকে একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, এই নয়, কিন্তু খুব একটু ডিফিকাল্ট আছে করা, ঠিক আছে? একটু ধরে ধরে করবে। তো দেখো এভাবে উল্টে নিলে কিন্তু আমাদের দেখো পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আর সাইডে দেখো এক্সট্রা কাপড় বেড়ে যাচ্ছে, কারণ বললাম প্রথমে কি কাপড়টা খুবই মানে সিল্ক টাইপের, অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবার এইভাবেও আমি টেকিন দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখো আমি 1 ইঞ্চি টেকিনের জন্য রেখেছিলাম, তো 1 ইঞ্চি আমি এখানে টেকিন কিন্তু দেবো। তোমরা এক্সট্রা যেটা নেবে সেটা কিন্তু টেকিনের জন্য, সেটাই কিন্তু তোমরা সেলাই করবে। হ্যাঁ, তোমরা তো বম্বে কাট ব্লাউজ শিখে গেছো, যারা কাটিংটা না শিখেছো তো অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। দেখো খাপটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। দেখো সামনে এটা হচ্ছে, আর পিছনটা তোমরা দেখতে পেলে একদম পুরো কিন্তু মার্জিন লক হয়ে গেছে। এবার দেখো আমরা এসপারটা লাগাবো, তো এসপারটাও সেম একই রকম কীভাবে লাগাচ্ছি দেখো। এটা হচ্ছে আমাদের এরকমভাবে লাগবে, আর এটা হচ্ছে আমাদের লাইনিংটা। তো এই যে আমাদের খাপটা রেডি হয়েছে, এই খাপের সাইডে দেখো এইভাবে উল্টো করে এইভাবে লাগিয়ে নেব। এবার এ দেখো আমাদের যে মেন ব্লাউজের পিস, সেইদিকে ব্লাউজের পিসটাই রাখলাম, আর যেদিকে লাইলিন সেদিকে লাইলিন রাখলাম, আর মিডিলে আমাদের কিন্তু খাপটা থেকে গেল।
এবার এটা কিন্তু যেহেতু রাউন্ডের ব্যাপার আছে, সেটা কিন্তু তোমরা ধীরে 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 সেলাই করবে, ঠিক আছে? একদম ধীরে ধীরে সেলাই করবে। এখানে কিন্তু কোনো রকম কাপড় যেন কুঁচকে না যায়, ভাঁজ না পড়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। এটা যেহেতু রাউন্ডে, তো অনেক তাড়াহুড়ো করলে কিন্তু এখানে ভাঁজ পড়ে যাওয়ার চান্স থাকে। আর এই যে মালবারি সিল্ক, এটা তো খুবই কঠিন একটা, মানে কি বলবো, শাড়ি। এই এই একটা শাড়ি আর একটা যেটা অর্গেনজা কাপড়, সেটাও কিন্তু খুবই ক্রিটিক্যাল, মানে খুব করতে খুব কষ্ট হয়। হয় না তা নয়, হয়, কিন্তু যেমন আমরা সবথেকে সেলাই করতে কোন কাপড় বেশি ভালো লাগে বলো তো? একদম কটন। কটনের কাপড়ে তুমি সেলাই করতে এতটা ভালো লাগে আর এত সুন্দর ফিটিংস বা ফিনিশিং আসে, তো মানে কি বলার নেই। তো দেখো এখানে আমরা ছোটো ছোটো কাট দিয়ে দিলাম যেহেতু রাউন্ডে, তার জন্য। তো দেখো এখানেও কিন্তু আমাদের সাইডে কিন্তু যেই মার্জিনটা থাকে, সেই মার্জিনটা কিন্তু আমি লক করে ফেলেছি, ঠিক আছে? এটা তোমাদের এর আগেও যদি দেখেছি দিদি, তো এগুলো দেখেছি। চলো আমাদের যেই আমাদের আর্মহোলের কাছে যেই মার্জিনটা দেখা যায়, সেটাকেও কিভাবে লক করছি, আমরা যে শোল্ডারের কাছে মার্জিন থাকে সেটা কিভাবে লক করছি, সমস্তটাই কিন্তু দেখিয়েছি। এবার লাগাবো বেল্টটা। তো বেল্টটাও দেখো সেম, দেখো লাইলিনের সাথে লাইলিন রাখছি আর মেন ফেব্রিকের সাথে মেন ফেব্রিকটা রাখছি। এইভাবে রেখে মিডিলে দেখো আমরা ওটাকে রেখে দিলাম, ব্লাউজের যে পার্টটা সেটাকে রেখে দিয়ে জাস্ট এইভাবে সেলাই করব। তাহলে দেখো আমাদের লকটা কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের যে টেকিংটা আছে, সেটা কিন্তু না ফেলিয়ে আমরা সেলাই করব না, ওটাকে এইভাবে ভাঁজ করে নেব, দিয়ে তার উপর দিয়ে সেলাই করব। ফেলিয়ে সেলাই করলে কি হবে, আমাদের খাপটাতে কিন্তু টান পড়বে, তখন কিন্তু খাপটা ঠিকঠাকভাবে বসবে না। তো ওটা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? এবার দেখো আমরা সেলাই দিয়ে নিলাম, এটাতেও দেখো আমরা মার্জিনটা লক করে ফেলেছি। এবার ওপরে দুটো চাপ সেলাই দেবে। তোমরা এইভাবে কিন্তু সেলাই করবে, দেখবে কাস্টমার খুব খুশি হবে। আমি জানি বেশিরভাগ মানুষের কাছে পিকো মেশিন বা ওভারলক মেশিন কিন্তু থাকে না। আমাদের যারা সেলাই শিখছো, নতুন শিখছো, তারা তো একসাথে দুটো তিনটে মেশিন কেনা সম্ভব নয়। আমার কাছেও নেই সত্যি কথা বলতে। তো আমি পিকো মেশিন নিয়েছি, আমার পিকো মেশিন দিয়েই হয়ে যায়। কিন্তু ওভারলক তোমরা এইভাবেও করতে পারো, আমি তোমাদের অনেক রকমভাবে ওভারলক করা দেখিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু পুরোপুরিভাবে ওভারলক কিন্তু করে নিতে পারো, কোনো রকম মেশিন ছাড়াই, ঠিক আছে? একদম ওভারলক মেশিন দিয়েই তোমাদের করতে হবে, তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, একটু তো দেখো এক্সট্রা একটু করতে হবে। এক্সট্রা কিন্তু খুব একটা যে বেশি খাটনি সেটাও কিন্তু নয়। তোমরা দেখো আমি তোমাদেরকে খুবই সহজভাবে দেখিয়েছি, তোমরা এইভাবে কিন্তু করতে পারো। তো দেখো আমাদের কত সুন্দরভাবে আমাদের কাপটা রেডি হয়ে গেছে। দেখো পুরো মার্জিন কিন্তু লক হয়ে গেছে। দেখো সামনেটা এবং পিছনটা, দেখো পিছনটাতে কোনো রকম মার্জিন কি দেখতে পাচ্ছ? কোনো কিছু নেই। সেম একই রকমভাবে আমরা দুটো পার্টকে রেডি করে নেব। এবার আমরা লাগাবো পটি। তো পটি লাগানোর জন্য দেখো এই সাইডটাতে আমরা কি করব, ছোট পটি লাগাবো। তো এখানে দেখো আমরা একটা লাইনিং কাট করে নিয়েছি। এবার এটাকে ডবল করে নিয়ে, এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়ে এর উপরে বসিয়ে দিয়ে এটাকে সেলাই করে দেবো, ঠিক আছে? এইভাবে সেলাই করে দেবো। তারপরে এটাকে পুরোপুরি উল্টে দিয়ে সেলাই করে দেবো। আর যেটা আমাদের বড় পটি লাগে, মানে ঘাটির যেই পটিটা, সেটা কিন্তু আমাদের একটু মানে চওড়াটা বেশি নিতে হয়। আর তোমার লাইলিনের সাথে আমাদের যে মেন কাপড়, সেটাও কিন্তু দিতে হয়, ঠিক আছে? তো দেখো আমার এটা কিন্তু এইভাবে উল্টে নিয়ে এবার এটাকে সেলাই করে দেবো ওপর থেকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, এই দেখো এখানে আমি এবার একটা কোনাকুনি পটি কেটে নিয়েছি, যেহেতু রাউন্ডের ব্যাপার আছে এখানে, তার জন্য এখানে কিন্তু স্ট্রেট পটি তোমরা দেবে না, এখানে রাউন্ড করে পটি কাটবে, কেটে এইভাবে দেবে। দিয়ে তারপরে দেখো এখানে গলার পটিটা লাগিয়ে নিচ্ছি। এবার ছোটো ছোটো কাট দিয়ে দিবে, অবশ্যই কাটটা কিন্তু দিতেই হবে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই ব্লাউজটা একদম খুব সুন্দরভাবে শিখে যেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তোমরা বলছো দিদি ভাই তুমি এত ভালোভাবে শেখাও, এত ভালো করে বলো, এরকমভাবে সত্যিই কেউ দেখায় না। আমার খুবই ভালো লাগছে কি আমি তোমাদের দেখাচ্ছি বা তোমাদের কোনো রকম উপকারে আসছি, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো দেখো এখানে আমরা দেখো একটা ভেতরে লাইলিন দিয়েছি আর ওপরে দিয়েছি মেন যে আমাদের ব্লাউজের পিসটা, সেটা দিয়েছি, তাকে ভাঁজ করে নিয়েছি ডবলে। এবার দেখো এটা আমরা যে পার্টটা, ব্লাউজে যে পার্টটা, সেটাকে দেখো উল্টো করে রেখেছি, উল্টো করে রেখে এটাকে দেখো সেলাই করে নিলাম। দিয়ে এবার দেখো সোজা দিক করে নিলাম। এবার দেখো এভাবে এটাকে ভাঁজ করে নিয়ে জাস্ট মার্জিনটাকে ঢেকে দিয়ে আমরা কিন্তু সেলাই করব। মার্জিনটাকে ঢেকে দিয়ে এইভাবে সেলাই করে দিলে কিন্তু এই পটিটা সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে যাবে। আর পরে আবার পাশে একটা সেলাই আমরা দিয়ে নিলাম, দেখবে কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কাজ হবে। আমার যে অনলাইন বা অফলাইন স্টুডেন্ট এত ভালো কাজ করছে তোমরা ভাবতে পারবে না, এত ভালোভাবে কাজ করছে প্রত্যেকের কাজ। এবার যেহেতু পুজোতে সবাই খুব ভালো কাজ করছে, আমাকে বলছে, আমার ভীষণই ভালো লাগছে। আর সবাই কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কাজ করছে। তো দেখো এখানে আমি শোল্ডারটা একটা সেলাই করেছি, দেখো কোনো রকম কিন্তু মার্জিন দেখা যাচ্ছে না। তো চলো আমি এবার এটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো দেখো এইভাবে পাটটাকে খুলে নিলে
একটা দেখো আমাদের যে পটি দেওয়া আছে সেই পটিটাকে খুলে নিলাম, দিয়ে এটাকে এইভাবে দিয়ে নিলাম। তারপরে দেখো আমাদের যে লাইলিনটা আছে ভাঁজ করে দেখো এইভাবে রাখছি আমি, দেখো আর একবার দেখাচ্ছি। দেখো পিছন পাটটাকে আমরা একদম পুরোপুরি খুলে নিলাম, তারপরে এটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে আমাদের যে লাইলিনটা আছে সেটাকে ওপর থেকে আমরা এইভাবে উল্টে নিয়ে ভাঁজ করে এটার ওপর দিয়ে সেলাই করে দেবো। এটাকে উপরে সেলাই করে দিলে কি হবে, দেখো আমাদের পুরোটাই কিন্তু লক হয়ে যাবে। তোমরা প্লিজ হাতের দিকে খেয়াল করো আমি কিভাবে করছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো দেখো আমাদের কিন্তু পুরোটাই সুন্দরভাবে লক হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু মার্জিন এখানে দেখা যাচ্ছে না। আর অবশ্যই মার্জিন যখন দেখা যাবে না তখন ভেতরে কিন্তু ডবল সেলাই দিতে ভুলবে না, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের ওই দিকটা। এবার চলো আমরা হাতাটা লাগাবো, তারপরে কিভাবে আমরা সাইডটাকে লক করছি সেটাও তোমাদেরকে দেখাবো, এবং আর্ম হলে কিভাবে লক করছি সেটাও তোমাদের দেখাবো। তো এখানে হাতাটাকে দেখো উল্টো করে রেখেছি, আগে প্রথমে লাইলিনটাকে রেখেছি, তার উপরে হাতাটাকে রেখে এইভাবে ওপর থেকে আগে একটা সেলাই করে দিলাম। এবার দেখো এভাবে এটাকে উল্টে নিয়ে এই যে ওপর থেকে আমরা একটা চাপ সেলাই দেবো, সেটা কিসের ওপরে, লাইলিনের ওপরে। লাইলিনের ওপরে এইভাবে একটা করে চাপ সেলাই দিতে হবে। তারপরে এটাকে ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে ওপর থেকে আবার 1/2 ইঞ্চি নিয়ে আমরা একটা সেলাই দেব, বা তোমরা আয়রন করে নিতে পারো। আয়রন করলে তো খুবই ভালো হয়, প্রত্যেকটা জিনিস যদি আয়রন করে করো তাহলে তো খুবই ভালো হয়। তো দেখো আমাদের হাতাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো আমরা হাতাটা লাগাবো। তো এখানে আমরা মিডিল থেকে নিশ্চয়ই হাতা লাগাবো, আর এখানে কিন্তু আমরা একটা কোনাকুনি পটি কেটে নিয়েছি বড় করে। তো এটাও আমরা মিডিলে এইভাবে রাখবো। দেখো হাতার ওপরে আমরা কিন্তু লাইলিন যে পটিটা সেটা রাখলাম। কি করলাম, হাতা প্রথমে রাখলাম, তারপরে ভাঁজ করে আমরা কি করলাম, পটিটাকে রাখলাম কোনাকুনি পটি কেটে। এবার হাতা যেরকমভাবে লাগাবো পটিটা তার ওপর দিয়ে সেরকমভাবে লাগিয়ে নেব, এইভাবে পুরো বরাবর এইভাবে সেলাই করতে করতে যাব। যেমনভাবে হাতা সেলাই করব হাতার ওপরে ওপরে কিন্তু আমরা এইভাবে পটিটা দেবো আর সেলাই করব। একটু আস্তে আস্তে করবে, আমি একসাথে দেখাচ্ছি যাতে তোমাদের এক্সট্রা সময়টা না নষ্ট হয়, কারণ ব্লাউজ করতে গিয়ে এক্সট্রা আবার যদি পটি লাগাতে হয় তো ওটা আলাদা একটা সময়ের ব্যাপার থাকে। তো আমি চেষ্টা করছি তোমরা একসাথেই করবে, দেখবে ওটা করতে করতে তোমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবে দেখো আমি লাগাচ্ছি কিভাবে। তো এইভাবে তোমরা পুরোপুরি সুন্দরভাবে লাগিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লক হয়ে যাবে, কোনো প্রবলেম হবেই না। তোমরা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ওভারলক করা হয় মেশিন ছাড়া, সুতো ছাড়া, সেটা দেখে তোমরা অনেকে বলেছিলে দিদি এটাতে আমরা স্যাটিসফাই নই। অবশ্যই সেটাতে স্যাটিসফাই না হওয়াটা মানে কারোর পক্ষে মেনে নেওয়া অতটা নয়, যাই হোক। তো ওটা আমি দেখিয়েছিলাম, আমার আইডিয়া ছিল, আমি করেছি কয়েকবার তাই। তো এবার দেখো আমরা যেই মার্জিনটা আছে না সেটার ওপরে সেলাই করব, এইভাবে পটিটাকে উল্টে নিয়ে যেটা মার্জিন আছে মার্জিনের ওপর দিয়ে কিন্তু সেলাই করব। একদমই নয় যে আমরা এটাকে পুরোটাকে উল্টে দিয়ে ব্লাউজের ওপরে সেলাই করব, সেটা কিন্তু নয়, ঠিক আছে। আমরা ঠিক মার্জিনটাকে ঢেকে দিয়ে কিন্তু সেলাই করব এইভাবে। দেখো এটাতে কোনো কিছু প্রবলেম হবে না, কিন্তু এমন নয় যে কোনো শক্ত লাগবে, কোনো কিছু প্রবলেম হবে, কোনো কিছু প্রবলেম হবে না। লাইলিনটা এমনিতেই দেখো আমাদের পাতলা, লাইলিন একদম কটনের কাপড় থাকে, তার জন্য কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। তো দেখো পুরোপুরি কিন্তু আমাদের একদমই সময় কম লাগছে, এমন নয় যে আলাদা করে অনেকটা সময় দিতে হচ্ছে, সেটা কিন্তু নয়। তো দেখো আমাদের পুরোটাই কিন্তু মার্জিন লক হয়ে গেছে। এবার ছোট ছোট যেই টুকরোগুলো খানিকাতে এখানে ওখানে বেঁচে আছে সেটাকেও আমরা কাট করে দিলাম। তো দেখো ওপর থেকে কোনো রকম সেলাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না কিন্তু, দেখো। তো আমাদের দেখো পুরোটাই কিন্তু লক হয়ে গেছে, হয়ে গেছে। তো ওভার দেখো কোনো জায়গায় কিন্তু আমাদের মার্জিন দেখা যাচ্ছে না। তোমরা অবশ্যই জানাবে কেমন লেগেছে এই ভিডিওটা। চলো এবার আমরা কীভাবে সাইডটাকে সেলাই করছি সেটা একবার দেখে নাও। তো সাইডটাকে সেলাই করার জন্য আমরা কী করি, প্রথমে উল্টো দিকে সেলাই করি। এটাতে কী করবো, আমরা সোজা দিক থেকে সেলাই করব। এইভাবে সোজা করে না রাখবো, রেখে আমরা কি করব, একদম ধারে ধারে যেটা আমরা উল্টো দিক থেকে সেলাই করি সেটা কিন্তু আমরা কি করব, সোজা দিক থেকে সেলাই করব। এইভাবে সোজা দিক থেকে সেলাই করে নিয়ে তারপরে পটি লাগালে কি হবে, আমাদের এটাও কিন্তু একদম পুরো লক হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা ফিটিংসটা দেব। তো দেখো আমরা উপর দিক থেকে সেলাই করে দিয়েছি, এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে নিলাম। এবার দেখো এটাকে উল্টো উল্টো করে নিচ্ছি। দেখো এটাকে দেখো উল্টো করে নিয়ে কি হচ্ছে, এখানে দেখো পুরোটাই কিন্তু আমাদের লক হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি আমাদের কোনো জায়গায় কিন্তু আর কোনো রকম মার্জিন দেখা যাচ্ছে না। তো দেখো আমাদের কোনো জায়গায় কিন্তু কোনো রকম মার্জিন দেখা যাচ্ছে না। সাইডটাও দেখো এখানে লক হয়ে গেছে কতটা সুন্দরভাবে, কোনো জায়গায় কি দেখা যাচ্ছে মার্জিন,
এবার কি তোমরা করতে পারবে নিশ্চয়ই, আমি যেরকমভাবে দেখালাম। একবার নয় বারবার দেখো ভিডিওটা। আশা করছি তোমাদের এই যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল। এবার নিচে আমরা কি করব, কোমর পটি লাগিয়ে এটাকে উল্টে নিল, কোমর পটিটাও আমাদের মার্জিন লক হয়ে যাবে, পুরোপুরি কিন্তু লক হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, আর অবশ্যই কালকে নতুন কিছু ভিডিও আসবে। আজকের মতন টাটা।